আজ আমি সম্পূর্ণ নিরামিষ সমস্ত রকম সবজি দিয়ে পাঁচমিশালি একটা সবজির রেসিপি শেয়ার করছি, যেটা আপনি গরম ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ি সমস্ত কিছু দিয়ে খেতে পারবেন। খেতে অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি আলু, পটল, ঝিঙে, গাজর, বরবটি, পেঁপে, নিয়েছি বেশ কিছুটা মিষ্টি কুমড়ো, কাঁচা কলা, বেগুন, স্বাদমতো চেরা কাঁচা লঙ্কা। এখানে কোনো সবজি আপনাদের অপছন্দ হলে সেই সবজিটাকে বাদ দিয়ে নিজেদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন। আর যে সিজনে যেরকম সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে কিন্তু রেসিপিটা বানানো যায়। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ভিজিয়ে রাখা ছোলা, যে ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এক মুঠো কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে নাড়াচাড়া করে এরকম লালচে করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই এক মুঠো আমি বাদাম দিয়ে বাদামটাকেও ভেজে নিচ্ছি। এই বাদামটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। তো বাদামগুলোকেও ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। ওই একই কড়াইতে আরও একটু তেল আমি যোগ করে দিলাম। এবারে ফোড়ন হিসেবে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে খুব সুন্দর করে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে। এবারে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়েও জাস্ট 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি ভাজবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। এবারে সমস্ত কেটে রাখা সবজিগুলো আমি একই সাথে দিয়ে দিচ্ছি। যেহেতু সমস্ত সবজি দিয়ে আমি ঘরোয়া এই রান্নাটা করছি, আপনারা যারা বেশি বেশি করবেন তারা সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে অবশ্যই করতে পারেন। তো সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ঢাকা দিয়ে দিলাম, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। দেখুন 3-4 মিনিটের মধ্যেই সবজিগুলো কিন্তু অনেকটা মজে গেছে আর বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজাও হয়ে গেছে। প্রথমে এর মধ্যে না লবণের ব্যবহার করবেন না, এরকম একটু ভেজে নেবেন, তাহলে সবজির স্বাদটা খুব ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা, স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটার মধ্যে অবশ্যই আদা বাটার ব্যবহার করবেন, এতে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে মোটামুটি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি। সবজিগুলো সমস্তই কিন্তু বেশ সুন্দর মজে গেছে। আর মাঝে আমি একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে একটু ভেঙে রাখা বাদাম আর বড়িটা, সাথে দিয়েছি স্বাদ মতো চিনি। এই রান্নাতে একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়, তবে চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতো আমার নিজের তৈরি ঘি। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করে দিচ্ছি। আমার এই সম্পূর্ণ নিরামিষ পাঁচ তরকারির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।